নাও তো। সো হে গাইস, তোমরা হচ্ছে বিন্দাস মালদা জেলার ব্লগার, দিস ইজ বং বাংলা। এখানে এক মা মুড়ি খাচ্ছে আর সবজি কাটছে। আর তোমরা টাইটেল থাম্বনেল ট্রেলার দেখে অলরেডি বুঝে গেছো সব দিন একই রকম ভিডিও ভালো লাগে না, তাই আমি ভাবলাম যে আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরি। ঠাকুমা এখানে এক বাটি চাল ছেড়ে দিয়েছে আর ওখানে সবজি মানে সিম, গাছের সিম, টাটকা গাছের সিম এগুলো কাটছে, ঠিক আছে। আমি শুধু রান্না করব হচ্ছে তরকারিটা আর ভাত রান্না করব এই ঘরে, কারণ এই ঘরে আমার বড় গ্যাস আছে। ছোট ঘরে সেটাতে হচ্ছে ছোট গ্যাস আছে, যেটাতে আমি তরকারি রান্না করবো। পাকা টমেটো আর আলু আর বিভিন্ন রকমের জিনিস দিয়ে আজকে আমি তরকারি রান্না করব। চলো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। আজকে আমি রান্না করব আলু টমেটো বড় মাছের ঝোল। এই ঘরে গ্যাসে ভাত বসিয়ে দিলাম, তরকারি রান্না করব এই গ্যাসে। জীবনে প্রথমবার গ্যাসে বড় মাছের ঝোল রান্না করবো। মাছের ঝোল রান্না করার জন্য এই আলুগুলো সিদ্ধ করে নিতে হবে। আলুগুলো আমি 4 ভাগ করে নিব। এই আলুগুলো এমন করে কাটতে হবে যাতে সিদ্ধ হওয়ার পর ছাড়াতে অসুবিধা যেন না হয়। 10 থেকে 15 মিনিট আমাকে অপেক্ষা করে থাকতে হবে যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি গলে যায় বা সেদ্ধ হয়ে যায়। আলুগুলো খুব তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এই গামলাটা কড়াইয়ের উপর ঢেকে দেবো, তাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাতে যতক্ষণ না পর্যন্ত আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এই টমেটো গুলো বোটা ছাড়িয়ে কেটে নিব। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু আমি গ্যাসটা বন্ধ করে আলুর চুকলা ছাড়িয়ে নিব। আলু ঠান্ডা করা হয়ে গেছে আর চুকলা ছাড়ানো শুরু হয়ে গেছে। শুধু এগুলোকে ভালো করে চুকলাগুলো ছাড়িয়ে নিতে হবে যাতে খাওয়ার সময় মুখে না পড়ে চুকলাগুলো। আর যদি খাওয়ার সময় মুখে পড়ে তাহলে কেমনই যেন একটা লাগে। তো আমি ভালো করে আলুগুলো আগে চুকলা ছাড়িয়ে নিব। দেখো আলু ছোলা হয়ে গেছে, এখন আমি প্রথমে ভেজে নিব হচ্ছে টমেটো আর লঙ্কা গুলো। থাকি কারণ একে তেল ছিটছে তো। সো দেখো আমার রান্নাটা একটু অন্যরকম, কারণ আমি একটু অন্যরকম ভাবে রান্ধি, সবার থেকে আলাদা। সবাই যদি একরকম রান্ধে তাহলে তো রান্নার মজাটাই আলাদা হয়ে যাবে। তো আমি একটু অন্যরকম করে রাঁধবো। টমেটো আর লঙ্কার মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এটাকে ভালো করে মিক্স করে এবার ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ, যাতে এই টমেটো আর লঙ্কাটা টমেটো যাতে ভালোভাবে সেদ্ধ হয়। বেশি না, অল্প পরিমাণে লবণ দিব। আর আমার কাছে আছে যে এই যে আলু, বড় বড় আলুর দম, এগুলোকে আমি পরে দেবো, কারণ এগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে আর এখন যদি দিই তাহলে আরো আলুগুলো ভেঙে যাবে। আমি টমেটো লঙ্কাগুলো আগে ভেজে উঠিয়ে নেবো, তারপরে আলুগুলো দিয়ে দেবো। টমেটো গুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো গুলো আস্তে আস্তে উঠিয়ে নিব। আর এই যে আলু ছিল এই আলুগুলো আমি এক এক করে দিয়ে দিব। কিছুটা হলুদও দিয়ে দিব, কিছুটা পরিমাণে লবণও দিয়ে দিব। এবার আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে আলুগুলো নাড়াচাড়া করবো যাতে হলুদের গুঁড়ো গুলো এবং লঙ্কা গুলো মিক্স হয়ে যায় আলুর সঙ্গে। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিব। যতটা আমার জল লাগবে ততটাই আমি দিব জল, তার একটু বেশি দিব না। আলুগুলো ভালো করে একটু নাড়াচাড়া করব যাতে ঝোলটা যখন টকবক করে ফুটবে তারপর আমি টমেটো গুলো দিব। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি রান্না করতে করতে ঘাম ছুটে গেল। যায় না গাইস, মেয়ে ছেলে কিভাবে রান্না করে, কতটা কষ্ট করে রান্না করে শুধু তারাই জানে। সো মেয়ে ছেলেদেরকে আমি স্যালুট জানাই, কারণ মহিলাদেরকে, কারণ এতটা কষ্ট করে রান্না করে তারপরে বাড়ির সমস্ত কাজ করে। সব মহিলাদেরকে মন থেকে স্যালুট জানাই। আর অনেকেই আছে, অনেক ছেলেরাও রান্না করে, তো সবাইকে আমি স্যালুট জানাই। আর আজকে আমি রান্না করে দেখছি যে কতটা খাটনি, কতটা কষ্ট। আগুনের কাছে বসে রান্না করাটা সত্যি খুব কষ্ট। এখান থেকে ঘাম ছুটে যাচ্ছে। তো গাইস, প্রথমে আমি বলেছিলাম যে আজকে আমি মাছের ঝোল, টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। তো আমি কিন্তু এখানে মাছ 4টে পিস, রূপচাঁদা মাছের 4টে পিস নিয়ে এসেছি। আর এটা কিন্তু সকালে একদম কড়কড়া ভাবে ভেজে রেখেছে ঠাকুমা। আমি এখন 4টা পিস আছে, মানে 3 জন লোক আমরা 4টা পিস দিব, কারণ একটা পিস বেশি, ওটা হচ্ছে ঠাকুমার জন্য। তো এটা রেখে দিলাম এই জায়গা। আর এখন হচ্ছে এটা টকবক করে কিন্তু
আর এখানে কিন্তু মাছের ঝোলটা হচ্ছে, টকবক শুরু হয়ে গেছে। আমি একটু পরে নামিয়ে দিব, তারপরে তেজপাতা জিরে দিয়ে সম্বার দিলে আমার রান্না কমপ্লিট। এইবার আমি দিব এই টমেটো গুলো, তখন আমি ভেজে নিয়েছিলাম, কারণ এগুলো হাত দিয়ে দিই। এখন যদি এই টমেটো গুলো দিই তাহলে কি হবে, এখন যে ঝোলটা ফুটছে বা টকবক আছে এর সঙ্গে এই টমেটো গুলো টক আছে, যেহেতু টমেটো গুলো, এই টমেটো গুলো ভালো করে মিক্স হয়ে যাবে। তো আমি এগুলো আগে দিয়ে দিই। খেতে অনেকটা স্বাদ লাগবে। একটু টক ঝাল ঝাল যদি না হয় তাহলে মাছের ঝোল একটু অন্যরকম হয়ে যাবে। দেখো আমি কিন্তু সত্যি কথা বলতে বলতে আমি রান্না করতে পারি না, ঠিক আছে? আমার মনে শখ উঠেছে, আমি রান্না করব, ওটাই তোমাদের সামনে তুলে ধরবো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর কমেন্টে জানাও কেমন হয়েছে, কারণ আমি জানি না কিরকম কমেন্ট আসবে। দেখা যাক কি হয়, কেমন কমেন্ট আসে। যদি তোমরা ভালো কমেন্ট করো আর যদি লাইক করো ভালো, 100টা 150টা যদি লাইক আসে এই ভিডিওতে, তাহলে আমি পরে আর একটা অন্যরকম রেসিপি ব্লগ নিয়ে আসবো। এটা 5 মিনিট এইভাবে রেখে দেবো, তারপর আমি তরকারিটা নেমে সম্বার, যাকে বলে তেল দিয়ে জিরে দিয়ে আবার সম্বার দেয়, আমরা বাংলাতে সম্বার দিই, বলি সম্বার, মানে তেল দিয়ে সম্বার দিতে হবে, ওটা আমি দিব। অনেকটা হয়ে গেছে। তো গাইস আমি সম্বার দেওয়ার জন্য তরকারিটা নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে তেল দিয়ে জিরে দিয়ে তেজপাতা দিয়ে সম্বার দিব। আগে তেলটা দিয়ে দিই একটু, বেশি তেল দিব না, কারণ আমার ঠাকুমা হচ্ছে গ্যাসের রোগী। ফাইনালি একটু জিরে দিয়ে দিব। এবার তেজপাতা দিয়ে দেবো। গাইস যতক্ষণ জিরেটা একটু মানে কালো কালো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি সম্বার দিব না, অনেকটা হয়ে গেছে। এবার আমাকে সম্বারটা দিয়ে দিতে হবে। একটু দূরে যাই। মানে এখন সেন্ট উঠছে, এখন একটু তরকারি সম্বার দিলাম, টক টক, আর তেজপাতা জিরে দিয়েছি, তো তেজপাতার সেন্টটা উঠেছে। তরকারি এবার সম্বার দেওয়া হয়ে গেলে, সবকিছু হয়ে গেছে। এখন একটু পরে 5 মিনিট পরে নামাবো। এখন মাছগুলো দিয়ে দেবো, 4 পিস মাছ। আমাদের ফাইনালি তরকারি কিন্তু রান্না হয়ে গেল। এবার হচ্ছে নামানোর পালা। কেমন হয়েছে গাইস আমি ঠিক জানি না, দেখি কেমন হয়েছে। বাড়ির লোক খেলে বুঝতে পারবে কেমন হয়েছে। সত্যি কথা বলতে কেমনই একটা যেন লাগছে যে আমারই তরকারি হয়েছে কিনা আদৌ। সো গাইস তরকারি রান্না হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। কেমন টেস্ট হয়েছে ভাত দেখে দেখবো, না খেলে বুঝতে পারবো না। সো এখন ভাত খাবো। ফাইনালি ভাত বেড়ে নিয়ে নিলাম। এখানে তরকারি আছে, আর ঠাকমা সিম ভেজেছিল, এই যে গাছের সিম, তখন দেখাইলাম যে। আর এখন টেস্ট করে দেখবো কেমন লাগে। ঠাকমা প্রথমে একটু টেস্ট করে দেখো তো কেমন লাগে, খাই দেখো তো কেমন হয়েছে। দাও তো বলো, এখানে কেমন কেমন বলো। ভালো হয়েছে। ঠাকমা কিন্তু বলে দিল ভালো হয়েছে। সত্যি আমি আগে খেয়ে দেখি তারপর বলছি, ঠিক আছে? দেখো নিজে রান্না করে নিজে খেয়ে প্রশংসা করবো না। হালকা একটু টক হয়েছে, হালকা একটু ঝাল হয়েছে, মানে টক ঝাল ঝাল লাগছে, খেতে একটু ভালোই লাগছে। যেহেতু ফার্স্ট টাইম এইভাবে রান্না করলাম, প্রথমবার রান্না করলাম। কেমন হয়েছে তোমরা যদি খেতে তাহলে তোমরা বুঝতে পারতে কেমন হয়েছে। খারাপ হলেও খেতে হবে, ভালো হলেও খেতে হবে। যাই হোক, এটা হচ্ছে আমার প্রথম মাছের ঝোল রান্নার ব্লগ ছিল।